তো দেখো, এক সপ্তাহ আগের ভিডিও আজকে ভয়েস দিচ্ছি। এই যে ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারের কাছে গিয়ে একটু বসে আছি, সেটা একটু ভিডিও করে নিলাম। তারপরে দেখো রিপোর্ট করতে দিয়েছে, নদিয়া নার্সিংহোমে চলে গেলাম, নদিয়া ডায়াগনস্টিক সেন্টারে। ওখানে নামটা এন্ট্রি করে দিয়ে দিলাম। এই যে আমি বসে আছি, তোমাদের দাদাভাই নামটা এন্ট্রি করে দিচ্ছে। এক সপ্তাহ পরে রিপোর্ট করতে যাব। তারপরে দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে পায়খানা বাথরুমটা পরিষ্কার করে নিলাম, যে রিপোর্টে কি হয় না হয়। তখন দেখা গেল সময় পেলাম না আর করতে পারবো না, তার জন্য আমি মানে পায়খানা বাথরুমটা পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে তোমাদের দাদাভাই কী করবে না করবে সেটা ও পরে যা করবে। আর এই দেখো আমি কিন্তু এই সময় বলে সবাই চাপের কাজ, কিন্তু চাপ আমি সবসময় পেটটাকে ঝুলিয়ে দিয়ে, সামনের দিকে পেটটাকে ঝুলিয়ে দিয়ে কাজ করি, মুছি, ঘর মুছি, যা কিছু করি পেটটাকে ঝুলিয়ে দিয়ে দুই পা করে সব কিছু করি, সমস্ত কিছু। তারপর দেখো সন্ধ্যাবেলায় বাড়ির ওখানে একটু পুজো হচ্ছিল অঞ্জনার ধারে, তো শিব পুজো বলছি তো, এক সপ্তাহ আগেকার এই শিব পুজোর দিনের ভিডিও। আর দিয়ে দেখো এই যে এখানে কাকিমা, আমি বললাম চলো কাকিমা একটু যাই, ঠাকুরের একটু দর্শন করে আসি। তারপরে দেখো বাড়ি এসে আবার গেলাম, এই যে আমার দেওর মশাই ছিল ওখানে, দেওর বলছে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাই এই যে দেখো মন্দিরে চলে এসেছি, মা মহামায়া মন্দির দোগাছির। দিয়ে ওখানে এসে দেখো কত ভিড়, বিশাল ভিড় হয়েছে। তাই আমি ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। আর কি সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটাকে। ওই যে দেওর কথা বললো, ওই দেওরটা শান্তনুর নাম। তারপরে যে মন্দিরের মাকে একটু দর্শন করে নাও তোমরা। আমার এটা গুরুপাঠ, আমরা এখানে আসি, মানে সপ্তাহে বলতে পারো 2-3 দিন করে আসি। সন্ধ্যার সময় সন্ধ্যা আরতিটা দেখি। তারপরে দেখো এত ভিড় ছিল, ওই সময়টাতে ঠাকুরমশাই একটু রেস্ট নিতে গেল। এই সময়টাতে আমাদের আর একটা আমার স্টুডেন্ট ছিল, ওকে বললাম যে বাবু যা তো একটু ভিডিও করে নিয়ে আয় তো, ভোলানাথকে একটু দর্শন করিয়ে দিই সবাইকে, আমি একটু দর্শন করি ভিডিওর মাধ্যমে। তো ও গিয়ে ভিডিও করে নিয়ে এসছে। দেখো এই যে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সব এক এক করে ছাড়বে, তারপরে পরের দিনের ভিডিও তোমাদের সামনে আসছে। তো দেখো সকালবেলায় সব কিছুটা রান্না করে তারপরে অঞ্জনায় চলে গেছিলাম জামা কাপড় কাচতে। তোমাদের দাদাভাই আর আমি যেহেতু রিপোর্ট করতে দিয়ে আজকে যাব রিপোর্ট করতে, তো রিপোর্ট করতে গেলে পরে কালকে দেখিয়ে যদি বলে যে এমার্জেন্সি মানে ভর্তি হয়ে যেতে, তার জন্য তো কিছুই তো প্রস্তুতি নেই। নার্সিংহোমের জন্য জামা কাপড়ও কিছু মানে অনেক আগে এসে কেচে কুচে রেখে দিয়েছি, সেগুলো আবার কেচে কুচে আবার নিলাম। তো দেখো সারা ছাদ বোঝাই করে তোমাদের দাদাভাই মেলে দিয়েছে, আমি কেচেছি। আর ওই পাশটাতেও কিছু আছে, এই যে কিছু শীতের পোশাক টোশাকও আছে, সেগুলোও রেডি করে যতটা পারবো বক্স খাটের মধ্যে ঢুকিয়ে দিয়ে যাব। এই যে এখন আর সেরকমভাবে নিচটাতে দেখতে পাচ্ছ, নিচেও কিছু মেলেছি, আবার ওই সাইডের সামনেও কিছু মেলা আছে। সবটা এই ছাদে আসলাম একটু উল্টে পাল্টে দিয়ে তাড়াতাড়ি শুকিয়ে আবার তো 4টের মধ্যে ওখানে যেতে হবে নার্সিংহোমে, সেই জন্য তাড়াতাড়ি করে সব রেডি করে নিলাম। ওই দেখো ওইদিকে নিচটাতে দেখতে পাচ্ছ, এদিকে সব আমি ওগুলো মেলে দিয়েছি। ওপরটা এই যে এই জায়গাটাতে লাগলো আমার পেটে। আর নিচে রান্না বসিয়েছি, শুধু ভাত করেছিলাম, আর কালকে মা সব তরকারি পাঠিয়ে দিয়েছিল, সেই তরকারি কিছুটা করে ছিল। আর এই যে মেয়ে স্কুল থেকে বাড়ি এলো এখন পরীক্ষা শেষ করে, আর 2টো পরীক্ষা হলে পরে বাঁচি, তাহলে আমার একটু টেনশনটা মুক্ত হতো। আমি চাইছিলাম যে যদি ডেটটা মানে ডাক্তার ডেটটা দেয় যে মেয়েটার পরীক্ষাটা শেষ হয়ে যায়, তারপরে দিলে খুব ভালো হয়। তো চলো কি রান্না করছি দেখাই একটু। এই যে নিয়ে এসছি ইলিশ মাছটা সর্ষে করব, আর এই যে একটু শুক্তো করব, তার জন্য সব একটু করে সব ভেজে নিচ্ছি আগে। সব আলাদা আলাদা করে ভেজে নিলে পরে ভালো হবে, আর না হলে শুক্তোতে একবারে দিয়ে দিলে আমার মানে মনে হয় না যেন রান্না করে শান্তি হচ্ছে। এই তেলটাতে সাদা তেলে রান্না করছে আজকে, সাদা তেলটাতে করেছিলাম, বেগুনি করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছিলাম সকালে। আর কাকিমা মাংস দিয়েছিল, সেই মাংস দিয়ে আমি খেয়েছিলাম। মেয়ে আর আমি সকালে ওইটা দিয়ে খেয়ে ও স্কুলে গেছিলো। এই যে উচ্ছেগুলো কীরকম বড় বড় করে কেটে দিয়েছি। এদিকে সব এলোমেলো রয়েছে, যে বিছানা চাদর তুলেছি, এগুলো সব দুধ নেওয়ার জন্য টাকা রেডি করে, দুধের টাকা সব পেমেন্ট করে দিয়ে যাবো, কাজের মাসের টাকা দিয়ে দিলাম।
সব কিছু রেডি করে দিয়ে যাব, নাহলে তো বুঝতেই পারছো। এই যে এই ঘরের বিছানা চাদর টাদর সব তুলেছি, এগুলো সব কাচাকুচি করেছি, সেগুলো সব আবার পাতবো, রেডি করব। এদিকে নার্সিংহোমে যাব, কখন কি করব সেটাই। এই ঘরে এই যে এরমই পড়ে আছে, এই যে বিছানা এরকম পড়ে আছে। আজকে এই ঘরে আসিনি, ঢুকিও নি, শুধু ঘরটা কোনো রকম এই যে ছেলে পেলে পড়েছে এখানে, কোনো রকম ঝাড়টা দিয়েছি, ব্যাস। তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আর এইভাবে সাহস দিও, তাহলেই আমি পারবো আমার মনের শক্তিকে বাড়িয়ে তুলতে। এই সময় অনেকে বলে যে তুমি কাচাকুচি করছো কেন, কিন্তু কি করব বলো, নিজের কাজটা নিজে করতেই ভালোবাসি, আর চেষ্টা করি যে কাজের মধ্যে থেকে নিজেকে টেনশন মুক্ত রাখতে। এর মধ্যে সব বাসনপত্র সব তুলতে হবে, বড় বড় বাসনপত্র সবগুলো এর মধ্যে সব ঢুকিয়ে দিয়ে যেতে হবে, গ্যাসের বড় ওভেন টোভেন এগুলো সব, না হলে যতটা বাইরে থাকবে সব নোংরা হবে। আর 1 মাস বাড়িতে থাকবো না, বুঝতেই পারছো কীরকম অবস্থা হবে। তো ঠিক আছে, রান্না টান্না করে নিই, তারপরে আবার যখন যাব তখন আসছি। তো এই যে রেডি করে ফেলেছি ইলিশ মাছ, সর্ষে পোস্ত, আর এই যে শুক্তো, আর ভাত তো আছেই, মেয়ে এখন খাবে। আর এই যে আমি এখন পাটায় আর আর এতদিন ধরেও পাটাতে বেটেছি, তোমার সর্ষে পোস্ত মশলা করেছি, এখন আর করতে পারছি না, যার জন্য এখন মিক্সচারে একটু বেশি করে না করলে হয় না, করে রেখে দিলাম রেডি করে। এই যে মামাম খিদে পেয়েছে, খাবে। আর ওকে একটু টমেটো মাখিয়ে দিয়েছিলাম স্কুল থেকে আসার পরে, বায়না, নিজে না পারলেও কি করা যাবে, সন্তানের জন্য তো সব কিছু করতেই হয় না। দেখো আমার হাইটে হয়ে গেছে আমার মাম্মা, ঠিক আছে, কত আদর করে আমাকে, জানো, কত আদর করে। তোমরা যেমন আমাকে ভালোবাসা দাও, আমার সোনামা তো ঠিক আছে। আর পায়খানা বাথরুমটাও পরিষ্কার করে রাখলাম, কখন কি হয় বলা যাচ্ছে না, ওই জন্য সবটাই দেখতে পাবে কিছুটা করে। এখানে 3 দিনের ভিডিও আছে, দেখো আমি কিন্তু ঘরটাকে মুছি, খুব সময় পেটে চাপ দিয়ে মুছি না, দুই থাইকে ফাঁকা রেখে পেটটাকে ঝুলিয়ে দিয়ে আমি ঘরটাকে মুছি। এইভাবে ঘর মুছলে কোনো কষ্ট হয় না। তো যারা এরকম আছো তারা মুছতে পারো অবশ্যই। আমি এটাকে মানে একটা শিক্ষা বলতে পারো, যে এরকমভাবে মোছা যায়, সেটাই বলতে চাইছি। তো মেয়ে দেখতেই পেলা, ঘর মুছছিলাম, মেয়ে এবার বললো কি যে মা একটু আমি ক্যামেরা করে দেবো, আমি বললাম হ্যাঁ দে বাবা, তাহলে তো ভালোই হয়, একটু এটাও ক্যামেরা বন্দি থাকুক ঘর মোছা। আর আমার লাঠি আছে, তোমরা সবাই কমেন্ট বলছো যে লাঠি ব্যবহার করতে পারো এই সময়, লাঠি আছে, লাঠি দিয়ে আমার জন্য মাজা বেশি কষ্ট হয়, মাজা হেড করে মুছতে গেলে, তো যার জন্য লাঠি কিনে ব্যবহার করিনি। ওই প্রথম কদিন দুদিন কষ্ট হয় বলে আর করি না, ব্রুম বলা হয় যাচ্ছে। আর এই দেখো কালকে রাতে রিপোর্ট করে এসে, রক্ত রিপোর্ট আর পেটের ছবি করে এসে 10:30 পর্যন্ত এই বিছানার উপরে সারা মানে চৌকি বোঝাই করা জিনিসপত্র ছিল, জামা কাপড় সব ভাঁজ করে এই যে চেয়ারের মধ্যে চেয়ারের উপর কিছু রেখেছি, আর এই ব্যাগটার মধ্যে হসপিটালের কিছু মানে জিনিসপত্র গুছিয়ে রেখেছি। আর তারপরে ক্যামেরা স্টার্ট করলে সব আমার বন্ধ হয়ে যায় মুখের কথা, তো এগুলো সব স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি। আর এইদিকে দেখো এই যে বড়ি আলুর তরকারি করব, বসিয়ে দিয়েছি। এদিকে ভাত, আজকে হেলথের দিদিমণি চেক আপ করতে আসবে, আবার এদিকে রিপোর্ট নিয়ে 11:30টার সময় রিপোর্ট দেবে, রিপোর্ট দেখাতে যাব ডাক্তারের কাছে, কি বলে না বলে পরের ব্লগে দেখতে পারবে। এদিকে ঘর মুছছি আর এদিকে রান্না করছি। এদিকে 11:30, এখন বাজে 9টা, 11:30টার মধ্যে আবার বেরোতে হবে। এদিকে কখন আসবে, ওই কাকিমা ফোন করে বলেছিল আসবে। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানে আমি শেষ করছি। আর এগুলো কোনো মানে নিজের দেখানো বা কিছু সেটা নয়, এটা একটা মানুষের মোটিভেশন আসতে পারে, যে আমার দেখা দেখি মানুষ সাহস পেতে পারে, সেই জন্য আমি এই ভিডিওগুলোও করা। এগুলো দেখিয়ে রাখা যে আমি করছি বলে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তা নয়, আমার একটু স্মৃতিও থাকবে, এবং অনেকের এই সাহস আসবে যে প্রেগনেন্সিতে সব রকম কিছুই করা যায়, কোনো অসুবিধা নেই। যেহেতু আমার দেখতেই পাচ্ছ, আমার কিন্তু পেটটাও বড়, তারপরে আমার কিন্তু 9th মান্থ পুরোটাই শেষের দিকে, তবুও আমি সব কিছু করে যাতে মনটাকে ভালো রাখতে পারি এই কাজের মাধ্যমে রেখে। আর
মানুষের মধ্যে বসে থাকা এই করার আরও বেশি মনে হয় যেন এক কথা বললো আর এক কথা বললো, মনের মধ্যে আরও খারাপ লাগে বেশি। যার জন্য আমি যতটা পারি নিজের কাজ করি, নিজের সংসারের কাজ করি, চেষ্টা করি। যে কালকে সব বিছানাপত্র কেচেছিলাম, সব এই ঘরেরটা গুছিয়ে রেখে গেলাম। কখন বলছি তো কখন কি হয় বলা যায় না, তার জন্য যতটা পারছি নিজেকে চেষ্টা করছি গুছিয়ে রেখে দেওয়ার। ঠাকুর ঘরটা একটু পরিষ্কার একদিন করে ধুয়ে যাব। আর সিঁড়িটা বাকি আছে, সিঁড়িটা আর ওই টিনের ঘরটা, ওগুলো একটু করে রেখে গেলে পরে আমার মনটা শান্তি লাগবে। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানে শেষ করছি, অনেক বড় হয়ে গেল, কষ্ট করে একটু দেখে নিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।